সারি গানের ছন্দে ছন্দে অনেক পথ অতিক্রান্ত করেছে। তাই তোমাদের বিশ্রামের একান্ত প্রয়োজন। সামনে দেখতে পাই নির্জন সাগর সৈকত। লক্ষ্য করেছে, দেখো সাগর সৈকতের তীরে রয়েছে এক কল্পতরু বৃক্ষ। চলো ওই কল্পতরু বৃক্ষের তলায় আমরা বিশ্রাম নেব, তারপর পুনরায় যাত্রা করব দেশের পথে। সজীব একে একে সমস্ত নৌকাগুলো তোমরা নম্বর করে নাও। এসে মাঝে সকলে সকলে আমরা বিশ্রাম নেব। জয় শিব শম্ভ, জয় মা কাত্যায়নীর জয়, জয় শিব শম্ভ। ওই তো চাঁদ সমস্ত লিঙ্গ লঙ্ঘন করে দিয়ে বিশ্রাম করছে। এই সময় ডাক দিনা কেন? চাঁদ 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 বিদন্ন করে ভবেশ্বরী কণ্ঠে বলে স্মরণ করে বহু পরিচিত কণ্ঠস্বরে মনে হয় তোমার নাই বাড়ি চিনিতে কে কে তুমি অদৃশ্যের বলো। আমি অন্য কেউ নই, তবে আমি যে তোমার মা। ভক্তের কাছে যখন এসেছো অলক্ষ্যে কেন রয়েছ মা, অলক্ষ্যে কেন রয়েছ? দর্শনে দাও সম্মুখে, ষষ্ঠাঙ্গে প্রণাম জানাবো তোমার পবিত্র পদ পথে। কি করে আমি তোমায় দর্শন দেব চাঁদ? কেন মা, আমি অপরাধ করেছি? অবশ্যই। কি অপরাধ করেছি মা? বুঝেছি মা, বুঝেছি অপরাধ তুমি করেছি। আমি যে তোমার পরম ভক্ত, এই বুঝে আমার অপরাধ। না চাঁদ না, নিশি যোগে সদা সর্বদা তোমায় মা মা বলে স্মরণ করি। এই কি আমার অপরাধ? না চাঁদ, অত্যধিক তোমার চরণে না জরে পদক চড়াই, এই তো আমার অপরাধ। না অষ্টকোটি না বেজমনি, অষ্টকোটি না করে দেবনি মানুষ
বাসনে স্বামী পরিত্যক্তা নারী ও সারণে ভোর সন্ধ্যেবেলায় সেই দুর্ধম পরিত্যাগ করে কেন এসেছে আমাকে বিরক্ত করতে? এসেছি শুধুমাত্র শুধুমাত্র আমার ওই রাঙা হস্তে রাঙা হস্তে আমার এই রাঙা চরণে ওর রাঙা চরণে পুষ্প জল নেবো বলে চাও। সেই স্বপ্ন সেই বাসনা তোর আকাশ কোষে পুজোর বিনিময় কি দেবো জানিস? লাঞ্ছনা গঞ্জনা আর দেব এখনো সময় রয়েছে চাও। কিসের সময়? মা বলে স্মরণ করো। ওকে হ্যাঁ আমই অসম্ভব এই চাও। এই মোটা পাথারিফ কোন স্পটটাই পুলিশ মাতৃ পূজার চাষ সৌদাগর তোর চরণে মাথা নোয়াবে। যদি আমার চরণে মাথা নত করো তবে হইবে তোমার মঙ্গল। তুই কি মঙ্গল করবি ভাতার সারে এমন করে চাও। ওই চোখে কারণে শরীর রেখো চাও। প্রতিদিন তুমি মা হরে গৌরীকে তুমি পুজো করো। করি তুমি পুজো করো সেই তোমার দিদি মহাদেবকে। তাও সত্য সে ফিরিয়ে দিতে পারেনি তোমার এক এক করে 6 পুত্র। আমি ফিরিয়ে দেবো এক করে 6 পুত্র। এই করে পুত্রের লোভ লালসায় মনসা বিদ্বেষে চাষ সৌদাগর তার পৌরসত্বকে কলঙ্কিত করবে না। আর ফিরিয়ে দেবো সেই মহাজ্ঞান মহাত্মার মধ্যে ফিরিয়ে দেবো তোমার সেই বাল্য মিত্র ঝাঁপরি। কোনো কিছুর বিনিময় পুঁজি আমাদের চরণের ধরে ফিরিয়ে দেবো তোমার সেই ভোগের মহাকান্ত। কি বলছিস? বলে কিনা একবার যদি পুষ্পাঞ্জলি দে তাহলে আমার খোয়ানো সমস্ত সম্পদ ফিরিয়ে দেবে। মাঝি ভাই, এই মাঝি ভাই, তোমরাই বলো তো আমি কি পুজো দেব? হ্যাঁ? পুজো দেবে একবার দিয়ে দে। কি বলছো? কি বলছো? পুজো দেব? বাবু দিয়ে দে। দেবো দেবো পুজো দেবো পুজো দেবো ও ও ও এই দেবো। সবাই যখন বলছে পুজো আমি দেবো তবে এমন পুজো আমি দেবো যা দেখে আগামী পৃথিবীর মানুষ আতঙ্কে শিহরে উঠবে। মাতৃকোলে দুগ্ধজাত শিশুরা আত্মনাদ করে উঠবে। গভীর অরণ্যের হিংস্র প্রাণীরা গর্জন করে উঠবে। পুজো আমি দেবো ওরে বিষাক্ত কালে ভোজন করে সর্বকাশনে আয় মাতৃরূপ ধারণ করে আমার নয়নে দেখাবে তোর চরণে পুজো আমি দেবো দেখাবে। তাই পুরো ধারণ করে আমি তোমার সম্মুখে যাবো কিন্তু আমার যে বড় ভয় কিসের ভয়? ওই তো আমার বিমাতার বা হেতাল দৃষ্টি তাহলে দেশে তা দেখে আমার বড় ভয়। এ হলো দেবী এই দেবী বাদ করে চাঁদের সঙ্গে এই গরিব হেতাল দেখে যখন তোর এত ভয় হয় তাহলে আমার সঙ্গে সংগ্রাম করবে কি করে? কি করে আমার হস্তে পুজো নেবে? বেশ তোর যখন পুজোর এত লালসা আর হেতাল দেখে যখন তোর এত ভয় আয় আয় হেতাল জ্যেষ্ঠে আমি আত্মগোপন করলাম। এই নাও চাঁদ কোথায়? তাই পুরো ধারণ করে আমি তোমার সম্মুখে দাঁড়ালাম। দেখা দে কোথায় মাঝি ভাই? দেখতে পাচ্ছ কোথায়? কোথায় মাঝি ভাই? কোথায়? দেখতে পাচ্ছে না। ওই, দেখা দে দেখা দে তোর ভুবন মোহনের ধারণ করে দেখা দে প্রতিদিনের দুই নয়ন ভরে দেখা দে দেখা দে। কেন কেন আমি তোকে দেখতে পাচ্ছি না? কোথায় কোথায় অদৃশ্য হয়ে রয়েছিস? দেখা দে।
মাঝি ভাই পুজো করো আনন্দ করো জয় ধ্বনি দাও শঙ্খ ধ্বনি দাও আমার নাম শঙ্কর নন্দ পদ্মাবতী একটিবার মাথা নত করে একটিবার মা বলে দেবী বলে কি হবে হইবে মঙ্গল এই অহংকার সমস্ত চূর্ণ করে দেবো আমি অসম্ভব রেখো অসম্ভব চাঁদ তার সবল করে আমার আসিয়াছিল আমার ঘরে পূজার তরে আর পামে লাথি মারিও আমি আছিলাম তোর যেদিন পুজো নিতে গেছিলাম তোর ঘরে সেদিন পুজোর আমি অপমান করেছিল বলে সেদিন এক এক করে ছয় পুত্র আমি গিয়ে নিয়েছিলাম পানি বর্ষণ করছে মা মা বলে তোর শত কথা শোনার নাই প্রয়োজন তুই এখান থেকে যাবি কিনা ছয় না পাথর
প্রতিজ্ঞা করলাম এ প্রতিজ্ঞা কাকড়া দহের কুলে সকল দহের কুলে 14 লিঙ্গ প্রতিজ্ঞ ভান্ডন ভঞ্জ সকলকে সকলকে বল আমি হব মিষ্টের প্রবল জলধারা আমি যত পাতায় পাতায় আমি বয়সের ধন্য চন্দ্রপতি আমি মহাশক্ত হয়তো আমার ভয়ে আকাশ হইতে বিদ্যুৎ বর্ষণ করছে জয় শিব শম্ভু! হয়তো চরণ হইতে চলো হইতে ভূমি ছড়াচ্ছে বল ছয় রাখা যা কে বলছিস আমি নয় তুই কাঁদবি আমি কাঁদতে শিখে নেই আমি বড় নিষ্ঠুর নিত্যের পাশা কাঁদতে যদি হয় তাহলে কাঁদবি তুই এই চল বল, এখনো নয় কাঁদবি তুই তুই কাঁদবি তুই কাঁদবি এই কানিস তুই কাঁদবি আমি হাসবো আমি হাসবো তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো এটা তো শেষ কথা তবে রে কানে একবার বলো আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে তোমার তোমার চাঁদ তোমার অবাধ্য হবে না বলো পিতা বলো না পিতা হ্যালো হ্যালো এটা বিশেষ ঘোষণা এটা বিশেষ ঘোষণা এই মেলার মধ্যে একটি ছোট্ট মোবাইল পাওয়া গেছে একটি ছোট্ট মোবাইল পাওয়া গেছে যার আছে সে উপযুক্ত প্রমাণ দিয়ে তারপরে নিয়ে যাবেন কমিটির ঘরে মোবাইলটি আছে ঘোষণাটি শেষ হলো তুমি কি ভুলে গেছো চন্দ্রে তুমি কি ভুলে গেছো তুমি কি ভুলে গেছো আমি শিব আমি যদি শিব হই তুমি হও শিবানী এবার এবার তুমি চেয়ে দেখো এই মহেশ্বরের আর এক রূপ আমি আমি রুদ্র এবার তুমি চেয়ে দেখো এই মহেশ্বরের আর এক রূপ আমি আমি মহাকাল
না বলে তাহার মুখে ছাই বস্ত্র কাটিয়া পুজিল রাবণ। এই রাবণ বিনাশ ছিল কিসের কারণ? একটি সেবক আছে জগত সংসারে, আর তাহারে বিনাশ করে ওই মেয়ে। আমি বলি শোনো চণ্ডী, আমারই বচন এরকম বলিব ভাগ্য কর হসবন বন্ধ ভাগ্য। চণ্ডী তুমি বলো কি কারণে সেদিন নারীর উচিত নয় অতি নিন্দা শুনে। আর যেখানে সেখানে করে প্রাণী মন্দ চাও। চণ্ডী আর প্রয়োজন নেই বিবাদে। আমি যাব না। তোমায় যেতে হবে না, তোমায় যেতে হবে না চণ্ডী। তবে তোমায় একটি কথা দিতে হবে। কি? আমি সেই কথাটি বলতে পারি চণ্ডী, যদি তুমি আমার হাতে হাত দিয়ে সত্য করো। মহেশ্বর বলো, আমি ভক্তের জন্য আমি সব কিছু করতে পারি। কি বলতে চাও তুমি? তাহলে শোনো চণ্ডী, বলো। এই যে আমি বাড়ালাম হাত, আমার হাতে হাত দিয়ে তুমি বলো যেভাবেই পারবে তোমার চাঁদকে তুমি রক্ষা করবে, রক্ষা করবে, তোমার চাঁদের মধু করবে। কথা দিলাম প্রভু, আমার সন্তান চাঁদকে আমি অবশ্যই রক্ষা করবো। হারিয়ে গেল মার রে আসি মা ভবনে। ভাই এই তো রয়েছে মতো ঘরে ডিঙ্গায় আমার দেবাদির মহেশ্বরের মহান প্রতীক শিল্পী। চাঁদ আলোকিত রয়েছে তার মনে আমি পাবনন্দন হনুমান এসেছো। আমি তুমি যে বিপদে পড়েছো, তোমাকে রক্ষা করতে এসছি আমি। এসো এসো আমার মতো করে নিন্দাকে পৌঁছে দাও সম্পত্তি নগরে। যাবো, কিন্তু চাঁদ তুমি একবার মায়ের চরণে পুষ্পার্ঘ নিবেদন করো, তারপর তুমি বিপদ হতে মুক্তি পাবে। কোন মার কথা বলছো ভবনের নন্দ? সেই মা হয়েছে সেই বৃন্দনে পদ্মবতী। এখনো সবাই আছো তুমি মাতালে গালাগালন করছো সব ওকে ফোড়া হনুমান ওর স্পর্শাই করো পাতাল কারণে বসে না। ফিরে যাবে কিনা, ফিরে যাবে কিনা? দেবে না, পুষ্প জল দেবে না, দেবে না। সর্বপ্রথমে আমি আমার প্রভুর শিবলিঙ্গ হরণ করবো। সমস্ত শেষ হয়েছে, আপনাদের কাছে যাব। আমি পুষ্পর্জন করি আনতে প্রভু রামচন্দ্র চরণে পুষ্পর্ঘ নিবেদন করব। জয় শ্রীরাম।
এক এক করে 14 দিনকে আমি ভালোরবি করেছি। চাঁদ সে হাবুডুবু খাচ্ছে, কিন্তু এই কথা আমি জানাই মনে পড়েছে। এই মুহূর্তে আমি দিদিকে স্মরণ করবো। দিদি 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 গো, এই কি ভক্তি দেখো না আরে আরে তোমায় এত আনন্দ কেন কেন ওই তো চাঁদ সে কাকড়া দেহের কোলে হাবুডুবু খাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে মা মা বলে চিৎকার করছে। দেখো না দেখো না, তোমার যুক্তি মতো আমি চাঁদের 14 দিনকে আমি ভাড়াডুবি করেছি। চাঁদের এক এক করে 72,000 মাল্লাবাজিকে আমি কেড়ে নিয়েছি। হ্যাঁ দিদি, চাঁদকে আমি উচিত শাস্তি দিয়েছি। পদ্মাবতী এই কি ভুল এটা কি ভুল করলি পদ্মাবতী ভুল করেছি কি করে? যদি চন্দ্রহানা মারা যায় মনে করে দেখ সেই পিতার কথা মন্দির পিতার কথা মনে করে দেখ। পিতা বলেছে তোরে ফুল ভাঙবি ডাল ভাঙবি কিন্তু গাছকে উপরে ফেলে দিবি না। যদি চন্দ্রহার মারা যায় রাজা চন্দ্রহার, তবে কে দেবে তোর রাঙা জলে পুষ্প জল, কে দেবে তোকে পুজো, তুই যে পাবি না দেব সিংহাসন। কি করি কি করি কি করি কি করি কি কি করি? দিদি 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 একবার যুক্তি দাও। আমি আমি কি করলে চাঁদকে রক্ষা করতে পারবো বলো না? তবে বাঁচাতে হবে চন্দ্রহারকে, কি করে যে করে হোক তোকে বাঁচাতে হবে প্রাণ থেকে। যদি চন্দ্রহার না মারা যায়, যদি মারা যায় তবে তো তোর সকল আশা ব্যর্থ হয়ে যাবে। বাবা বাবা দিদি, তাহলে বিলম্ব না দিদি, চলো এই মুহূর্তে আমি চাঁদকে রক্ষা করব। সর্বপ্রথমে পদ্ম পুষ্প ছুড়ে দেবো তার সম্মুখে। হ্যাঁ ভগ্নী, রয়েছে কদলী বৃক্ষ, কদলী বৃক্ষ তার সম্মুখে ছেড়ে দেবো। ফেলে দেবে চাঁদকে আমি রক্ষা করব। আরো আর কে দিদি? আরো প্রাণ থেকে বাঁচিয়ে দিয়ে এই আর একটি কর্ম করতে হবে তোরে।